জোটের সাথে আলোচনা না করেই এনসিপিকে দিল ৩০ আসন জামায়াত, নাখোশ শরিকরা। ভেঙে যেতে পারে জামায়াত চরমোনাই সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে সংকট আরও ঘনীভূত হচ্ছে। জোটের ভেতরের সর্বশেষ আলোচনায় জামায়াতে ইসলামী নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সর্বোচ্চ ৩০টি আসন ছাড়তে রাজি হলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪০টির বেশি আসন দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে জোট সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। নির্বাচনী সমঝোতায় জামায়াতের এই অবস্থান জোটের ভেতরে নতুন করে অসন্তোষের জন্ম দিয়েছে। সূত্র জানায়, ৪ দশকের পুরনো সংগঠন হওয়া সত্ত্বেও ইসলামী আন্দোলনের দাবিকে জামায়াত নেতৃত্ব অতিরিক্ত প্রত্যাশা হিসেবে বিবেচনা করছে। বিপরীতে নবগঠিত এনসিপিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ায় শরিক দলগুলোর মধ্যে বৈষম্যের অভিযোগ জোরালো হচ্ছে। জামায়াত আগে ১৮০ থেকে ১৯০ আসনে দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা বললেও সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী অন্তত ২০০ আসনে ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লার প্রার্থী রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। ফলে শরিক দলগুলোর মধ্যে বণ্টনের জন্য থাকা আসনের পরিসর আরও সংকুচিত হয়ে পড়েছে। জামায়াত ও শরিক দলগুলোর নির্বাচনী সূত্র জানায়, শুরুতে পরিকল্পনা ছিল ১২ জানুয়ারি একযোগে ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করা হবে, কিন্তু আসন বণ্টন নিয়ে ঐক্যমত্য না হওয়ায় সেই ঘোষণা স্থগিত রাখতে বাধ্য হয় জোট নেতৃত্ব। এ অবস্থায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার জানান, বুধবারের মধ্যেই সব দল একসঙ্গে গণমাধ্যমের সামনে এসে একক প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে জোট সংশ্লিষ্ট নেতৃত্বদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঘোষণার চেয়ে বাস্তবতা অনেক বেশি জটিল। একাধিক শরিক দলের নেতা জানিয়েছেন, সমঝোতার দিকে অগ্রসর হওয়ার বদলে আলোচনায় নতুন নতুন জট তৈরি হচ্ছে। ইসলামী আন্দোলনের এক সিনিয়র নেতা বলেন, জামায়াতে ইসলামী ১৯০টি আসন রাখতে চাইছে, বাকি ১১০টি শরিকদের দিতে চাইছে। এর মধ্যে ইসলামী আন্দোলনকে ৪০টি দিতে চায়, কিন্তু ইসলামী আন্দোলন ৭০টির বেশি আসনে ভালো অবস্থানে রয়েছে। এই ৭০টিতে আমরা জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু সমঝোতায় জামায়াত এই আসনগুলো ছাড়ছে না। একই সঙ্গে জামায়াত কোনো আলোচনা ছাড়াই এনসিপিকে ৩০টি আসন দিয়েছে। এসব আসনে আমাদের শক্তিশালী প্রার্থী রয়েছে। সব মিলিয়ে আমরা কিছুটা অসন্তুষ্ট। প্রত্যাশিত সংখ্যক আসন না পেলে এক বাক্স নীতির প্রবর্তক ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নির্বাচনী সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সূত্র আরও জানায়, জামায়াত এনসিপির পাশাপাশি মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং কর্নেল অব আলী আহমদের নেতৃত্বাধীন এলডিপিকেও অগ্রাধিকার দিচ্ছে। এতে ইসলামী আন্দোলন সহ অন্যান্য শরিক দলগুলোর অভিযোগ, তাদের ধরে রাখতে জামায়াত প্রয়োজনীয় আন্তরিকতা দেখাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চরমোনাই পীরের প্রস্তাবিত এক বাক্সে ইসলামপন্থী ভোট কৌশল এখন সবচেয়ে বড় পরীক্ষার মুখে। ইসলামী আন্দোলনের মতো বড় সংগঠন যদি নিজেদের রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক বিস্তারের অনুপাতে মর্যাদা না পায়, তাহলে ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে ইসলামপন্থী ১১ দলীয় জোট এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে আগামী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই জোট নির্বাচনের সম্মিলিত শক্তি হিসেবে মাঠে নামবে নাকি আসন বণ্টনের দ্বন্দ্বই হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক বাধা। আশরাফ ফারুকী, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।